মানুষের হেমব্য জননী, নাম রেখেছ বাঙালি করে, মানুষ করনি, বাঙালি জাতি মানুষ না। কত বড় বিয়াদবের জন্য স্টেজে হুজুরের মাইক কেড়ে নেয়, কত বড় বিশ্বাস তার বিরুদ্ধে, তার স্বার্থের বিরুদ্ধে কথা, সেই জন্য কত বড় আন্তর্জাতিক লেভেলের বিয়াদব। এই দেশে সকাল বিকাল সূর্য উদিত হয় আজানের দড়ি দিয়ে, এই দেশে দুপুর হয় আজানের দড়ি দিয়ে, এই দেশে বিকাল হয় আজানের দড়ি দিয়ে। এই দেশে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের জিহ্বা কেড়ে নেওয়া হবে, তাদের জিহ্বা কেড়ে নেওয়া হবে। কারো বাপের দেশ নয়, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষমতায় টিকে থাকা বুবার স্বর্গে বসবাস করার চেয়ে কিছু নয়। এত সহজ। এটা আলেম ওলামার দেশ, এটা শেখ হাদিসের দেশ, এটা তিতুমিরের দেশ, এটা হাজী শরীয়তুল্লাহর দেশ, আল্লামা আহমদ শফীর দেশ, আল্লামা দেওয়ান হোসেন সাঈদীর দেশ। মনে করছো নাকি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষমতা থাকবে? নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই। তুমি কি তাদের সামনে 400 বছর ক্ষমতায় ছিল? 400 বছর। এত সহজ। লক্ষ লক্ষ মাদ্রাসার দেশ, লক্ষ লক্ষ আলেম ওলামার দেশ, লক্ষ লক্ষ তাওহীদি জনতার দেশ, লক্ষ লক্ষ মসজিদের দেশ। মুসলমান জাতি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম, আল্লাহ পাকের সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ঈমান যদি টিকিয়ে রাখতে চাও, ইন্নামাল খামর, মদ গাঁজা শরাব পান করতে পারবে না, ইসলামের নিষেধাজ্ঞা আছে। ওয়াল আনসাব, মূর্তি পূজা ছাড়া তাও মূর্তি পূজা করতে পারবে না। ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারবে না। ফাজতানিবুহু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি শয়তানের কাজ। আল্লাহ নিজে বলতেছে এগুলি শয়তানের কাজ, রিজসুম, এগুলি নাফাক। ফাজতানিবুহু, বাঁচার চেষ্টা করো, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে উভয় জাহানে সফল কাম করবে। ঠিক কিনা বলো? পবিত্র কোরআনের আয়াত। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, আল্লাহ নিজে বলতেছে তোমরা মূর্তির নাফাকি থেকে বাঁচো। আই আল্লাযী ওয়াল আসনাম, মূর্তির মধ্যে যে নাফাকি আছে এই নাফাকি থেকে তোমরা বাঁচো। আজকে আমাদের নেতারা মূর্তি নিয়ে ব্যস্ত, মূর্তির বিরুদ্ধে কথা বললে আবার স্টেজ থেকে মাইক কেড়ে দেয়। কত শয়তান! আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরের কর্মসূচি মুক্তির বিরুদ্ধে। মুসলমান জাতি, একটু হুঁশিয়ার হতে হবে আমাদেরকে। কোন দেশে আমরা বসবাস করি? আমাদেরকে জেলের মধ্যে খাও। इत्तेबाए वो हनीफा की सनद जिंदा में है, हम बोली बनता है कोड़े पीछे पर खाने के बाद, अंगुलिया जब सल हो जाए माले की बनता है वो, हम बोली बनता है कोड़े पीछे पर खाने के बाद। इमाम अबू हनीफाর অনুসারী আমরা, মৃত্যু হয়েছে জেলে, ঠিক কিনা বলো? ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী, বুড়ার গলায় বাঁধিয়া চেঁচাইয়ে মারছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বাতিলরা। ইসলামের কথা বলছে ইমাম শাফি ঘরে থাকতে পারে নাই, আরেক দেশে গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। ইসলামের কথা বলছে বুখারী শরীফের লেখক, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহি আস-সাহিহুল বুখারী, আল্লাহর জমিনে তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যে মহা গ্রন্থ, সে সম্মানী কোনো গ্রন্থ নাই আল্লাহর কিতাব কোরআনে কারীম ছাড়া। এই কিতাবের লেখক নিজ জন্মভূমিতে মৃত্যুবরণ করতে পারে নাই। আমার কি প্রয়োজন আমার জন্মভূমিতে আমার মৃত্যুবরণ করতে হবে? দেশ ছাড়া ইসলামের জন্য পয়গম্বরের সুন্নাত, ইসলামের জন্য জেলকে স্বাগত জানায়, এটা পয়গম্বরের সুন্নাত। উলামায়ে কেরামকে জেল হাজতের বই দেখালে ইসলামের বিরুদ্ধে করে দেশে ক্ষমতায় টিকে থাকা মানে স্বর্গম, এটা বুবার দেশে পরিণত হয়েছে। এটা বুবার দেশ, ব্ল্যাকহোলের দেশ, জাহান্নামীদের দেশে পরিণত হয়েছে। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা। কি ভালোবাসা! কোন মরা টুনির প্রতি রাসূলুল্লাহ পাকের ভালোবাসা। আই জ্ঞান বুদ্ধি বিজ্ঞান তাকে রাসূল পাকের ভালোবাসি না পারি।
উর্দু ভাগ্যের প্রতি রসুল পাকের ভালোবাসা আনি যাবো সাহাবায়ে কেরাম হল সুন্দর ভাগ্য চোখ দেখি ধরে গেলে মায়ের তো একটা গাছে খাঁদের আল্লাহ নবী দিবার এখন হস্ত দিও এই মার এখন হস্ত দিও সাহাবী রাদিয়াল্লাহু এই সুন্দর ভাগ্যের বাচ্চা যদি এখন সারি দাও তোমার মার করলে তো তোমার হারিয়ে নিলে কেন লাগবে সুবহানাল্লাহ। ফিয়ারার প্রতি রসুল পাকের ভালোবাসা ফিয়ারার ভাষা বন্ধরা দিয়ে এক সাহাবী হদিও মনে করছো এক সাহাবী স্বীকার করছে হজুর হতে না ফিয়ারা নিচর জাত ছোট জাত তাকেও আগুন দিয়ে মারা যাবে না ওই ইন্দি ফুরিয়ে মারা যাবে আল্লাহর হলো ফিয়ারার প্রতি রসুল পাকের ভালোবাসা। মুসলমান জাতি আরো ভালোবাসি ইয়া আইয়ুহাল ইনসানু মা গারাকা বিরাব্বিকাল কারীম এই মেহেরবান দয়ালু খোদা তুই হনে হালত বলল মলে হোটেল সাজা লম্বা লম্বা টুপি দিয়ে মলে না অনেক কিছু না মলে কোরআন শরীফ না বন্ধ না এটা সাংবাদিকে পড়াশোনা করতে কোরআন শরীফ এত গভর্ন করি না মারে মলে হইলে কোরআন শরীফ না হয়তো এবার মলে বানাই রাখনি এবার হয়তো কাবা শরীফ তো একটা মূর্তির মতো এখানে মানুষ তো আপ করে না হাজার আসর তো একটা মূর্তির মতো এখানে মানুষ সুমা দেয় না ইজ্জত করে না এরকম ভাস্কর্য বানাচ্ছি আমরা নাউযুবিল্লাহ আল্লাহর জাতে পাকের কসম যাই মৌলবী কাবা শরীফকে মূর্তির সাথে তুলনা করেছে যাই মৌলবী হাজার আসরকে মূর্তির সাথে তুলনা করেছে সে আর ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই সে আর ব্রাহ্মণের মধ্যে কোনো পার্থক্য নাই হরে কাবা শরীফ হরা আব্দুল হরা হাল কুল বিয়াদব করিয়ার ইন্নাহু ওয়ালা বাইতুল লিল নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন পৃথিবীর সর্বপ্রথম ঘর যে আমরা স্থাপন করছি আল্লাহ পাকে মুবারক বরকত নগরী ওয়া হুদাল লিন নাস পৃথিবীবাসীর হেদায়েতের প্রতীক গরি সমস্ত পৃথিবীবাসী দুনিয়ার কাছে এরা দিয়ে নামাজ আদায় করে আল্লাহর গোলামি করে সুবহানাল্লাহ। যে হাসান আসওয়াত আদম আলাইহিস সালামের বয়স তো কম দেবে হাজার কোটি ফাফি জেরে সোনা দিয়ে নিজের গুণমাপ করে মূর্তির সাথে তুলনা করছো বিয়াদব এই দেশে বসবাস করো তুমি এটা 95% মুসলমানের দেশ কষ্ট লাগে অন্তর খুব বেশি ব্যথা কাকে ওয়াজ করবো কি বলবো এতলাই মুসলমান জাতি একটু সচেতন হই ইমানের প্রবল করি বলার চেষ্টা করি ইমানের একটু প্রবল করি বলার চেষ্টা করি বাপদাদা সহ্য করছি মুসলমানের জন্ম বাস এমন ন মুসলমানের কিছু করণীয় বিষয় আছে মুসলমান জাতির কিছু দায়িত্ব আছে মুসলমান কারে যারা পূর্ণাঙ্গ বিষয়ে ইসলামের গ্রহণ করে ইসলামের মানে রাষ্ট্র